দীর্ঘকাল ধরে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড়াই করে আসছিল ইসরায়েল, আজ তার দম্ভ কি ধুলোয় মিশে গেছে? যে আয়রন ডোম, অ্যারো বা থার্ড ব্যবস্থাকে বিশ্বের নিশ্ছিদ্র দেওয়াল বলা হতো, ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সামনে তা আজ কতটা অসহায়? গত শনিবার রাতের দৃশ্য বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ। যখন দক্ষিণ ইসরায়েলের আকাশ জুড়ে আগুনের রেখা দেখা যাচ্ছিল, তখন দম্ভ নয়, বরং ইসরায়েলিদের চোখে মুখে ছিল চরম আতঙ্ক। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের আকাশ কি তবে এখন পুরোপুরি অরক্ষিত? সাধারণ মানুষ নয়, খোদ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে ডিমোনা এবং আরাদ শহরের ওপর পড়া ইরানের ক্ষেপণাস্ত্র। ডিমোনা, যেখানে ইসরায়েলের স্পর্শকাতর পারমাণবিক স্থাপনা অবস্থিত, সেখানে ক্ষেপণাস্ত্র লুকতে ব্যর্থ হওয়াকে দেখা হচ্ছে এক ঐতিহাসিক পরাজয় হিসেবে। ৫৪ বছর বয়সী ইসরায়েলি নাগরিক ডেভিড আজরান, যার একসময় অগাধ আস্থা ছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর, আজ সেই আস্থা টলে গেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ঠিকই বলেছেন, ইসরায়েলের আকাশ এখন অরক্ষিত। সুরক্ষিত ডিমোনায় আঘাত হানা মানে হল ইসরায়েলি নিরাপত্তার মূল ভিত্তিকে নাড়িয়ে দেওয়া। ইসরায়েল দাবি করে তাদের ৯২% সাফল্যের কথা, কিন্তু পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে এক চরম সত্য। একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম $৩০ লাখ, আর থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $১.৫ কোটি। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অনেক সাশ্রয়ী, অথচ অত্যন্ত কার্যকর। সমর বিশ্লেষকরা বলছেন, ইরান এখন ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র না ছুড়ে বরং সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ছুটছে। ইসরায়েলের হাতে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ ফুলিয়ে আসছে কিনা, সেই আতঙ্ক এখন তেল আবিব জুড়ে। হাজার হাজার ডলারের ইন্টারসেপ্টর দিয়ে ইরানের একটি সাধারণ রকেট ঠেকানোর এই অসম যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকেও পঙ্গু করে দিচ্ছে। পেন্টাগন দাবি করেছিল তারা ইরানের ৯০% সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলার পরও থামানো যাচ্ছে না তেহরানের গর্জন। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী ইরান এখন দেশটির অনেক গভীর থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ছে। পাহাড়ের নিচে লুকানো ইমাম হোসেন স্ট্র্যাটেজিক মিসাইল হেডকোয়ার্টার থেকে শুরু করে শত শত মোবাইল লঞ্চার, ইরান আজ যুদ্ধের এক নতুন ব্যাকরণ তৈরি করেছে। যখনই ইসরায়েলি বা মার্কিন বিমান আকাশ থেকে সরে যাচ্ছে, তখনই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছে ইরানি প্রতিরোধ বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্রের হাত এখন শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়। গত শুক্রবার ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে হামলা চালিয়ে ইরান বিশ্বকে এক কড়া বার্তা দিয়েছে। ২৫০০ মাইল দূরে অবস্থিত মার্কিন ও ব্রিটিশ যৌথ ঘাঁটিতে এই হামলা ইউরোপ জুড়ে কাঁপন ধরিয়ে দিয়েছে। এর অর্থ পরিষ্কার, ইউরোপের বড় বড় শহরগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে। মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রযুক্তি ব্যবহার করে ইরান এখন এমন সক্ষমতা অর্জন করেছে যা পশ্চিমাদের দীর্ঘদিনের সমর কৌশলকে বদলে দিতে বাধ্য করছে। পরিশেষে এটাই সত্য যে প্রযুক্তি যতই আধুনিক হোক, দেশপ্রেম আর অদম্য সাহসের সামনে তা হার মানতে বাধ্য। ইসরায়েলের তথাকথিত আকাশ প্রতিরক্ষা আজ প্রশ্নের মুখে। ইরান প্রমাণ করে দিয়েছে তারা শুধু টিকেই নেই, বরং প্রতিপক্ষকে তার ঘরে ঢুকে আঘাত করার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি এই পরাজয় মেনে নিয়ে মানে যুদ্ধ বন্ধ করবে?